এখন হচ্ছে আমের সিজন, তো এই গরমে আম খেতে কার না ভালো লাগে। আমের আচার, আমের জুস, আমের পোড়া সব খেতে ভালো লাগে। তো আম ছাড়া কোনো কথা হবে না, সেই জন্য আজকে আম তুলে নিলাম। তো আজকে ভাবলাম যে আম পোড়া শরবত করব, সেই জন্য আমগুলো তুলে এনে পুড়তে দিয়ে দিয়েছি। এখন আমগুলো পুড়ে গেছে। আর এই গরমে আম পোড়া শরবতটা খেতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি বাড়িতে আম পোড়া শরবত বানাই। আমগুলো পুড়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা হতে আমগুলোকে ছাড়িয়ে নিলাম, তাও অনেক গরম থেকে গেছিলো। এরপর জল দিয়ে আমের শাঁসগুলো একটু বের করে নেব। তো আমের শাঁসগুলো ভালোভাবে বের করে নিলে জল দিয়ে ফিটিয়ে নেব। তার মধ্যে লবণ, জলজিরা, এরপর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো, আগে থেকে ভেজে রেখেছিলাম। আর অল্প লেবু দিয়ে দেবো যাতে সেন্ট হয়, খেতে খুব ভালো লাগে। এরপর আবার জল দিয়ে ভালো করে ফিটিয়ে নেব। পরে আবার একটু লবণ অ্যাড করেছিলাম, কারণ লবণটা কম হয়ে গেছিলো। লবণ কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর বরফ দিয়ে দিচ্ছি, বরফটা একটু জল হয়ে গেছিলো। যেহেতু আগে থেকে বরফটা বের করে রেখেছিলাম, সেই জন্য গরমে বরফটা জল হয়ে গেছে। এরপর গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়ে একটা পুদিনা পাতা, একটা লেবু দিয়ে গ্লাসটাকে পরিবেশন করে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। পোড়া আমের শরবত কমপ্লিট।